বিরতির পর স্বাগত। মাস্টার অ্যাথলেটিক্সে এই মুহূর্তে বিপুল পরিমাণে পদক এলো রাজ্যে। জানা গেছে 11টি স্বর্ণ সহ 48টি পদক ত্রিপুরার দখলে। পুনে থেকে আজ ফিরেছে রাজ্য দলের অ্যাথলেটসরা এবং মাস্টার অ্যাথলেটিক্সে রেকর্ড সংখ্যক পদক এবার রাজ্যের ঘরে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে রাজ্যের খেলোয়াড়দের বড় সাফল্য, একের পর এক পদক জয়, এই মুহূর্তে রাজ্যে প্রত্যাবর্তন খেলোয়াড়দের, কি বলবে? বলবো অঙ্কিতা, সেটা বলা যায় যে একটা অসাধারণ পারফরমেন্স এবং অসাধারণ কৃতিত্ব রাজ্য মাস্টার অ্যাথলেটিক্স দলের। এই 44তম যে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পুনাতে অনুষ্ঠিত হয়েছিল গতকাল রাত্রে, প্রায় শেষ হয়েছে সেটা। এবং সেখানে কিন্তু এবছর রাজ্য দল 62 সদস্যের যে রাজ্য দল অংশ নিয়েছিল সেটা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। এর আগে রাজ্য দল কিন্তু এত পদক পায়নি। আমরা গত বছর সবচেয়ে বেশি পদক ছিল রাজ্য দলের ঝুলিতে, 36টি পদক, 6টি স্বর্ণ সহ। এবছর কিন্তু সেই রেকর্ডও ভেঙে দিয়েছে রাজ্য দলের অ্যাথলেটরা। রাজ্য দল এই আসরে এখন পর্যন্ত, অর্থাৎ শেষ দিন পর্যন্ত, 11টি স্বর্ণ সহ 48টি পদক পেয়েছে, যেটা অসাধারণ পারফরমেন্স একদম। কারণ দুটি পদকের জন্য মানে অর্ধশত পদক কিন্তু রাজ্য দল জয় করতে পারেনি। বেশ কয়েকটি ইভেন্টে কিন্তু রাজ্য দল চতুর্থ স্থান দখল করেছে, অল্পের জন্য কিন্তু ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে। সেখানে যে 7টি ইভেন্টে যেখানে রাজ্য দল চতুর্থ স্থান দখল করেছে, সেখানে 7টি পদক যদি আসতো তাহলে কিন্তু রাজ্য দলের পদক সংখ্যা যেমন বেড়ে যেত, সেখানে কিন্তু রাজ্য দলের অনেক পদকের হতো, সংখ্যা বাড়তো। এই জায়গায় গতকালকে শেষ দিন ছিল, গতকালকে শেষ দিনে রাজ্য দল কিন্তু 2টি স্বর্ণ সহ মোট 9টি পদক পেয়েছে। এবং সেই 2টি স্বর্ণ পদক রাজ্য দলের জন্য এনে দিয়েছে দেবাশিস মজুমদার, সে হলো জ্যাভলিন থ্রোতে। এবং দ্বিতীয় স্বর্ণ পদকটি এসেছে শাহানারা বেগম। আমরা জানি যে শাহানারা বেগম রাজ্যের কৃতি সন্তান বা কৃতি খেলোয়াড়, যে নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলীয় আসরে সবচেয়ে সেরা দৌড়বীরের সম্মান যার ঝুলিতে রয়েছে এখন পর্যন্ত। বর্তমানে তার রেকর্ড শাহানারা বেগমের, সেই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সে শাহানারা বেগম কিন্তু 400 মিটার হার্ডেলসে স্বর্ণ পদক জয় করেছে। শুধু স্বর্ণ পদক জয় নয়, রেকর্ড তৈরি করেছে এই শাহানারা বেগম। তো এবং তার পাশাপাশি রাজ্য দল বেশ কিছু ট্রিপল জাম্পে রাজ্য দল ব্রোঞ্জ পদক পেয়েছে, 400 মিটার হার্ডেলসে রাজ্য দল ব্রোঞ্জ পদক পেয়েছে। এবং এই করে মোট 11টি পদক, এবং সেখানে কিন্তু 2টি স্বর্ণ পদক জয়, অর্থাৎ মোট 11টি পদক সহ মোট 48টি পদক জয় করেছে। এবং সেই রাজ্য দল আজ কিন্তু দুপুরে পুনে থেকে রাজ্যের উদ্দেশ্যে রওনা হবে। তবে রাজ্য দলের কোচ এবং রাজ্য দলের যে সমস্ত ম্যানেজাররা ছিল তারা প্রত্যেকেই আশাবাদী যে এবছর এই রাজ্য দলের সাফল্য বিগত কয়েক বছরের ইতিহাসে, অতীতের সমস্ত ইতিহাসকে কিন্তু ছাপিয়ে গেছে। এবং বিপুল পরিমাণে কিন্তু রাজ্য দল এবারের এই মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় কিন্তু পদক জয় করেছে। তাতে তারা আশাবাদী আগামী দিনে যে সমস্ত ক্রীড়া খেলোয়াড়রা অর্থাৎ চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন বা খেলার মাঠ থেকে অবসর নিচ্ছেন, তারা কিন্তু আগামী দিনে ভারতের বুকে যে মাস্টার অ্যাথলেটিক্স কম্পিটিশন বা প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় এবং যাকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে আসরগুলো অনুষ্ঠিত হয়, তাতে কিন্তু তারা আগামী দিন আরো রাজ্যের নাম যেমন রোশন করবেন এবং ভারতের নামও তারা রোশন করতে প্রস্তুত। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। 11টি স্বর্ণ পদক, 48টি পদক এবার রাজ্য দলে। ইতিমধ্যে খেলোয়াড়দের রাজ্যে প্রত্যাবর্তন, গোটা রাজ্যে খুশির বাতাবরণ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।